সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম। কারণ আমি এরকম ভিডিও ফার্স্ট টাইম বানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের জন্য। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি আজকে কি বানাতে চলেছি তোমরা কি বুঝতে পারছো? এটা হলো ভেটকির ফিলে, মানে ফিশ ফ্রাই বানানোর ফিলে, যেটা আমার বর এনে রেখেছিল কিন্তু আমার বানানোর সময় হয়নি। তো আজকে আমার সময় হয়েছে অনেক দিন বাদে, তো বানিয়ে নেব ভেটকি ফিশ ফ্রাই। তো কি করে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার। ফ্রাই বানানোর জন্য প্রথমেই আমি করে নেব ম্যারিনেশন। তো আমি আগে থেকেই লেবুর রস দিয়ে এটাকে মাখিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে নেব দু রকম মশলা। প্রথমেই দিয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে পরিমাণ মতন লবণ, আর দিয়ে নেব গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলাম। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তো এবার আমি মাছগুলোকে 20 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। মাছটা রেস্টে থাকতে থাকতে এখানে বানিয়ে নিচ্ছি একটা মশলা। মশলার জন্য লাগছে পেঁয়াজ। আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ, কয়েক টুকরো করে কেটে নিয়েছি, 7-8 কোয়া রসুন, সামান্য পরিমাণ একটু আদার টুকরো, সামান্য পরিমাণ ধনেপাতা, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম লঙ্কা নিয়ে নেবে। তারপরে এর মধ্যে দিয়ে নিয়েছিলাম লেবুর রস, সামান্য পরিমাণ স্বাদ মতন নুন দিয়ে নিয়েছিলাম, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন চিনি, আর ম্যারিনেশনটাকে স্মুথ বানানোর জন্য দিয়ে নিয়েছিলাম খানিকটা সর্ষের তেল। তেলটা দেওয়ার কারণে এই ব্যাটারটা কীরকম স্মুথ হবে তোমরা নিজেরাই ফিল করতে পারবে। এই মশলাটাকে আমরা এবার দিয়ে নেব ভেটকি মাছের মধ্যে, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে রেস্টে রেখে দিতে হবে কিছুক্ষণ। এরপর ম্যারিনেটেড মাছের মধ্যে দিয়ে নেব খানিক পরিমাণ ময়দা। ময়দা দিয়ে মাছগুলোর সাথে ভালো করে মেখে নিতে হবে। এটাকে ভাজার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম, তার মধ্যে সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো, সাথে নিয়েছিলাম ব্রেড ক্রাম্বস, যেটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম। এরপরে প্রসেসটা আমি আর দেখাইনি কারণ আমার ভিডিও করে দেওয়ার কেউ ছিল না। আমি মাছের ফিলেগুলোকে প্রথমে ডিমে চুবিয়ে, তারপরে ব্রেড ক্রাম্বসে দিয়ে, আবার ডিমে চুবিয়ে, আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে, এভাবে দুবার করে নিয়ে তারপর তেলটাকে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য। মাছের ফ্রাইটাকে তোমরা যত লো ফ্লেমে করবে তত ভিতর থেকে ওটা ভালো করে কুক হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ছবিতে যে কত ভালোভাবে ভিতর থেকে মাছটা কুক হয়ে গিয়েছে। তো তোমরাও যদি কেউ ফিশ ফ্রাই খেতে চাও এভাবে আমার প্রসেসে বানিয়ে একবার দেখতে পারো। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, যাতে আমি পরের ভিডিও বানাতে উৎসাহিত ফিল করি। তো আজকের মতো টাটা, পরের দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।